আজ 1 মাস পর কলেজে যাচ্ছি। আম্মুর বকা আর ঝাড়ুর বাড়ি খেয়ে আজ যাচ্ছি, নয়তো আজও যেতাম না। কলেজে 2 দিন ক্লাস করেছিলাম। কলেজে গিয়ে তারপর আর ভালো লাগে না। কলেজে যেতে সারা দিন বন্ধুদের সঙ্গে আড্ডা আর ঘোরাঘুরি করছি। বাংলায় যেটা বলে টোটো কোম্পানির ম্যানেজার। আচ্ছা, আপনাদের পরে সব বলছি। আমি আগে কলেজে গিয়ে নেই, লেট হয়ে গেছে। তারপর দৌড়ে চলে এলাম কলেজে। ক্লাসে ঢুকতেই ভিতরে দেখি একটা মেয়ে বসে আছে। সেটা হচ্ছে ম্যাডাম। দেখতে একদম পরীর মতো। দেখেই এক বস্তা ক্রাশ খাইছি। একদম পরীর মতো দেখতে। মনের দরজা জানালা সব খুলে গেছে তাকে দেখার জন্য। কিন্তু সেটা তো ভুল হবে ক্রাশ খেলে। না, মনের দরজা জানালা সব বন্ধ করে দিতে হবে। ক্রাশ ভুল করে খাইছি। সে তো আমার থেকে অনেক বড়, আর তো এখনো চকলেট খাই। তাইলে ক্রাশ খাইয়া কি দিন যাইবে? এখন আমার চকলেট খাওয়ার বয়স, প্রেম করার বয়স হয় নাই। তারপর যখন অনুমতি নিতে যাব ক্লাসে যাওয়ার জন্য, তখন ম্যাডাম আমার দিকে তাকিয়ে এক নজরে চেয়ে আছে। 5 মিনিট সময় হয়ে গেল, তবু চোখের পাতা নড়ে চড়ে না। ভিতরে যেতেও পারছি না। বলেন তো কেমনটা লাগে? কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। আম্মু ছোটবেলা বলতো, কেউ বেশি চেয়ে থাকলে নজর লাগবে। তারপর আমি আমার 2 হাত দিয়ে মুখটা ঢেকে ক্লাসে গিয়ে সবার শেষে জাহিদের কাছে গিয়ে বসে পড়লাম। ও, জাহিদ হচ্ছে আমার বন্ধু। আরও আছে, গল্প পড়তে থাকেন, জেনে যাবেন। ম্যাডাম এখনও চেয়ে আছে আমার দিকে। কিছুক্ষণ যাওয়ার পর ম্যাডাম আমায় বলল, ওই ছেলে, তুমি দাঁড়া। জি ম্যাডাম বলেন। তুমি কি এই কলেজের ছাত্র? হুম ম্যাডাম, আমি এই কলেজের ছাত্র। তাহলে এতদিন কলেজে আসো নাই কেন? এমনি ভালো লাগেনি, তাই আসি নাই। তোমার নাম কি? আমার নাম নীরব আহমেদ। আচ্ছা, এখন থেকে প্রতিদিন কলেজে আসবে আর সবার আগে আমার সাথে দেখা করবে, ঠিক আছে? কেন ম্যাডাম? দেখা করলে কি দেবেন? আমায় চকলেট দিবেন? মনে করো তার থেকে বেশি কিছু দেব। এতদিন পর একজন পেয়েছি মনের মানুষ। তোকে দেখেই ফিদা হয়ে গেছি রে আমি। কেন যে তুই আরো আগে আসলি না আমার জীবনে? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর শোনো, যাওয়ার সময় দেখা করে যাবে আজ। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তারপর বসে পড়লাম। পাশে তাকিয়ে জাহিদ অবাক হয়ে তাকিয়ে আছে। শুধু জাহিদ না, ক্লাসের সবাই তাকিয়ে আছে অবাক হয়ে। তখন ম্যাডাম ব্যাপারটা বুঝতে পেরে সবার উদ্দেশ্য করে বলল, সবাই নিজের পড়ার দিকে মনোযোগ দাও। তারপর সবাই বইয়ের দিকে তাকালো। তখন জাহিদ বলল আমায়, দোস্ত, ব্যাপারটা কি বলতো? ম্যাডাম তো কারোর সাথে এমন করে কথা বলে না, সব সময় রাগী মুডে বসে থাকে। কিন্তু তুই আসার পর এমন শান্ত হলো কেন? মুখে হাসি ফুটেছে। কি জানি দোস্ত, আমি তো শুধু এটাই জানি, চকলেট খাও, মুখে হাসি ফুটাও। শালা, তুই এত চকলেট খাস বলে ভাবিস না সবাই চকলেট খায়। তুই তো একটা পিচ্চি ছেলে। আমি কি তোরে বলছি আমি বড় মানুষ? আমার আব্বু আমায় এখনো ছোট বাবু বলে ডাকে। হুম। থাক দোস্ত, আর কিছু বলা লাগবে না, তোর ক্লাস কর। তারপর সবগুলো ক্লাস করে চলে আসলাম বাসায়। ম্যাডামের কথা একটু মনে ছিল না দেখা করতে। তারপর আবার আরও 3 দিন কলেজে যাইনি। সারাদিন সব বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, ঘোরাঘুরি করছি। একদিন সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। ওঠার পর আম্মু বলল, বাবা নীরব, এই 50 টাকা দিয়ে বাজার থেকে মুরগির 4 পিস ডিম নিয়ে আয় তো। জলদি, রান্না করব আমি। ঠিক আছে, আমার চকলেটের টাকা দাও। তুই কি ছোট মানুষ যে চকলেট খেতে হবে এত? হুম, ছোট্ট মানুষ, এখন টাকা দাও চকলেটের। এই 50 টাকা থেকে 10 টাকা বাঁচবে, সেটা দিয়ে খেয়ে ফেলিস। আর কিছু টাকা থাকলে দাও, 10 টাকায় হবে না। তোকে যেটা নিয়ে আসতে বলছিস সেটা নিয়ে আয়। 10 টাকায় না হলে তোর খাওয়া লাগবে না। তারপর আর কোনো কথা না বলে চলে গেলাম বাজারে ডিম নিয়ে। চকলেট খেতে খেতে আম্মুর কাছে এসে ডিম দিয়ে বললাম, আম্মু এই নাও ডিম, এখন তুমি রান্না করো, আমি যাই। তখন আম্মু আমার দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এটা তুই কি নিয়ে আসছিস? কেন আম্মু? ডিম নিয়ে আসছি রান্না করতে। তখন আম্মু আশেপাশে তাকিয়ে কি জানি খুঁজতে লাগলো। তখন আমি বললাম, কি খুঁজতেছো আম্মু? তখন আম্মু ঝাড়ু নিয়ে বলল, তোকে আজ এই ঝাড়ু দিয়ে মেরে তোর হাত পা সব ভাঙবো। এই শিশু ছেলেটারে ঝাড়ু দিয়ে মারবা? এটা কিন্তু ঠিক না আম্মু। তখন আম্মু ঝাড়ু নিয়ে এগিয়ে আসতে আসতে বলল, তুই দাঁড়া এখানে। আব্বু বাঁচাও, তোমার শিশু ছেলেটাকে আম্মু ঝাড়ু দিয়ে মারতে আইতাছে।
বাঁচাও আব্বু, কোথায় তুমি? তখন আম্মু বলল, শৈতান পোলা তুই দাঁড়া, তোকে আজ মেরেই ফেলবো আমি। আমায় আর পাইকে দৌড়াতে লাগলাম। আব্বু বাহিরে চেয়ারে বসে বসে পত্রিকা পড়ছিল। দৌড়ে আব্বুর পিছনে গিয়ে লুকিয়ে পড়লাম আর বললাম, আব্বু বাঁচাও আমারে, আম্মুর হাত থেকে মারতে আইতেছে আমারে। তখন আব্বু পত্রিকা রেখে আমায় বলল, ওকে নিয়ে আর পারলাম না, একটা না একটা সমস্যা করবি আর আমার কাছে দৌড়ে আসবি, আর তোর আম্মুর ঝাড়ি আমায় শুনতে হয়। আবার কি করেছিস তুই বলতো? ঠিক তখনই আম্মু এসে বলল, তুমি সরে যাও, আজ তোমার ছেলেকে মেরে হাত পা সব ভাঙবো আমি। আমি থাকতে আমার ছেলের গায়ে কেউ হাত দিতে পারবে না। এটাই পারবে, আর তো কিছু বলতে পারবে না। যেমন ছেলে তেমনি বাবাটা। ছেলেটা শুধু তোমার জন্য এমন হয়েছে, সব দোষ তোমার। তুমি কিছু বলোও না আমায়, কিছু বলতেও দাও না। কি করছে জানো তোমার ছেলে? কি করেছে শুনি বলো, যার কারণে সকাল সকাল এত রেগে আসো। তোমার ছেলেকে 50 টাকা দিয়েছিলাম দোকান থেকে মুরগির 4 পিস ডিম আনতে, রান্না করব। কিন্তু সেই 10 টাকা দিয়ে 4 পিস কোয়েল পাখির ডিম নিয়ে আসছে রান্না করতে। কি, কোয়েল পাখির ডিম নিয়ে আসছে? আর বাকি টাকা দিয়ে ডেয়ারি মিল্ক চকলেট খেতে খেতে আসছে। এখন বলো, এত ছোট ছোট ডিম দিয়ে কি রান্না করব আমি? এত বড় ছেলে আর এখনো বাচ্চাদের মতো চকলেট খাই। তখন আব্বু আমার দিকে তাকিয়ে বলল, বাবা, তুই এত বড় বড় ডিম নিয়ে আসছিস, এটা কেমনে খামু? মুরগি কি ডিম পাড়া বন্ধ করে দিছে নাকি আমাদের দেশে? তখন আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, মনে হয় না আব্বু। তাহলে মুরগির ডিম কোথায়? না মানে আব্বু, তুমি তো জানো আমি একটু চকলেট খাই বেশি। এখন কি করব বলো? ডিম আনতে দিয়েছে, কিন্তু আমার চকলেটে টাকা দেয়নি। 10 টাকা দিয়েছে আমায়। এখন বলো, 10 টাকা দিয়ে কি খাওয়া যায়? তাই টাকা বাঁচিয়ে খেয়েছি। শয়তান পোলা, তাই বলে তুই এত ছোট ছোট ডিম নিয়ে আসবি? এখন এইগুলো আমি কি করব? আহ, থামো তো, এত রাগ করার কি আছে? আর কিছু বলো না, থাক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা করতে হবে না, আর ডিম রান্না করতে হবে না। তুমি চুপ করো, কিছু বলতে গেলে বাধা দাও। সব দোষ তোমার। তোমাদের দুইজনের আজ সকালের খাবার খাওয়া বন্ধ। কি না, এত বড় শাস্তি দিও না, তাহলে পেট আমাদের লেবু খেয়ে আত্মহত্যা করব। আমি যেটা বলেছি সেটাই হবে। তোমার জন্য ছেলেটা সারা দিন ঘুরে ফিরে আর বন্ধুদের সাথে আড্ডা দেয় আর চকলেট খায়। এখন তো কলেজে ঠিক মতো যায় না, শুধু তোমার জন্য এমন হয়েছে। আজ ওকে কলেজে যেতে বলো, নয়তো দুজনের আজ সারা দিন খাবার বন্ধ। তখন আব্বু আমায় বলল, বাবা নীরব, জলদি এখনই কলেজে যা, তোর মা নয়তো দুপুরে খেতে দিবে না। যা বাবা, তাড়াতাড়ি চলে যা, আমার পেটটাকে বাঁচা বাবা। তখন আমি বললাম, ওকে ড্যাডি, আমি এখনই যাচ্ছি। আর আদিবা কোথায়? ঘুম থেকে উঠেছে? আব্বু কিছু বলতে যাবে তার আগে আম্মু বলল, তোর কি মনে হয় আদিবা ফুটবল খেলতেছে? আদিবা তোর আগে রেডি হয়ে গেছে, এক্ষুনি স্কুলে চলে যাবে। আমার লক্ষ্মী মেয়ে, তোর মতো না আদিবা, প্রতিদিন স্কুলে যাই। তখন আব্বু আমায় বলল, বাবা নীরব, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আদিবা তুই একসাথে কলেজে যাবি। তুইও দেখিয়ে দে তোর মাকে, তুইও যে প্রতিদিন কলেজে যেতে পারিস। ঠিক আছে আব্বু, আমি এখনই রেডি হয়ে আসছি। 2 মিনিটে যাব, 1 ঘন্টায় আসবো। তারপর চলে গেলাম ফ্রেশ হয়ে রেডি হতে। ততক্ষণে আপনাদের পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম নীরব, এবার ইন্টারে উঠলাম মাত্র। আমরা 1 বোন 1 ভাই। আমি বড় আর বোনটা আমার ছোট। এবার সবেমাত্র বোনটা 5ম শ্রেণীতে উঠল। খুব দুষ্ট, কিন্তু আমার পাগল বোনটা সারাদিন আমার পিছনে পড়ে থাকে। যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আমার সাথেই থাকে। আমি সবচেয়ে বেশি ভয় পাই আম্মুকে। আব্বুর সাথে বন্ধুর মতো ফ্রিভাবে কথা বলি, কিন্তু আম্মুর সাথে কথা বলতে গেলে হাঁটু কাঁপে আমার। খুব ভয় পাই আম্মুকে। আব্বু সরকারি একটা জব করে। সব মিলিয়ে হ্যাপি ফ্যামিলি। আর বলবো না, বাকিটা গল্প করে জেনে নিয়েন। আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগটা নিয়ে নিচে চলে আসলাম। আদিবাকে দেখলাম ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। যাওয়া মাত্র তখন আদিবা আমায় বলল, ভাইয়া, আম্মু নাকি তোমার আর আপুর সকালের খাবার খাওয়া বন্ধ দিছে? হরে বোন, বন্ধ করে দিছে। কি আর কমু দুঃখের কথা। তখন বোন আস্তে আস্তে বলল, চিন্তা করো কেন ভাইয়া, আপুর পকেট থেকে তো গতকাল রাতে 300 টাকা চুরি করলাম, সেটা দিয়ে আজ খেয়ে নিব দুজনে। ঠিক বলছিস, চল এখন জলদি। তখন আব্বু পিছন থেকে বলে উঠল, কি ঠিক বলেছে রে? তখন আমি বললাম, কিছু না আব্বু, এখন জলদি যেতে হবে আমাদের।
চলে যাই, লেট হচ্ছে আব্বু। তাই কিছু বলিস নাই তোরা? তাহলে আমার পকেটে 300 টাকা ছিল, সেটা কে নিয়েছে? হুঁ? তখন আদিবা বলে উঠল, আপু, আমরা কিন্তু খুব ভালো। আমি আর ভাইয়া মিলে তোমার পকেট থেকে না বলে টাকা নিয়েছি। সর্বনাশ করে ফেলছে শয়তানটা, বলে দিছে রে। তখন আব্বু বলল, শয়তান তোদেরকে গুলি কইরা মারমু। বাবার পকেট থেকে টাকা চুরি করিস? দাঁড়া তোরা। আদিবা জলদি পালা। তখন আদিবা আর আমি দৌড় দিলাম। আদিবা একটু দূরে গিয়ে থেমে আব্বুকে বলল, এখন তো তোমার পকেট থেকে টাকা চুরি করেছি, পরের বার ডাকাতি করব আমরা আর ভাই মিলে। এটা বলেই তারপর দৌড় বাসার বাহিরে চলে এলাম। এদিকে আব্বু ভাবছে, দেখছো কাণ্ড? তাই তো বলি, টাকা কোথায় যায় পকেট থেকে? আমার ঘরে সব চোর ডাকাত বসে আছে, অথচ আমি জানতাম না। থাক, টাকা নিয়েছে যখন নিয়েছে, কিছু বলবো না। এদিকে আমি আর আদিবা হাঁটতে হাঁটতে চলে আসলাম। আদিবা যে স্কুলে পড়ে আমাদের বাসা থেকে একটু দূরে স্কুলটা। তারপর আদিবাকে 100 টাকা দিয়ে আমি চলে আসব। তখন আদিবা বলল, ভাইয়া, 100 টাকা দিছো কেন? আমায় আরো 50 টাকা দাও। তুই ছোট মানুষ তাই তোকে 100 টাকা দিলাম, আর আমি তোর বড় তাই 200 নিলাম। এটা কিন্তু ঠিক না ভাইয়া, কথা ছিল দুজনের সমান সমান টাকা নেব। কোনটা ঠিক কোনটা বেঠিক তোর বুঝতে হবে না, এটাই ঠিক। এখন যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই নে বিদেশি চকলেট, আমার বান্ধবী আমায় দিয়েছিল, তুই খেয়ে ফেল। ঠিক আছে, জলদি দে চকলেট। এই নে চকলেট। তারপর প্যাকেট খুলে মুখে দেওয়া মাত্র, ওয়াক থু, এটা তো লিপস্টিক। শয়তান, তুই আমার লিপস্টিক খাইয়েছিস। ওয়াক থু, তুই দাঁড়া, তোরে আজ মেরেই ফেলবো। তুই আমায় 50 টাকা কম দিয়েছিস, তাই এই টাকা শোধ নিয়েছি। আমি জানতাম তুই এমন করবি, তাই গতকাল রাত্রে লিপস্টিক পকেট থেকে রেখেছিলাম। এটা বলে আদিবা দৌড়ে চলে গেল। দেখছো কি চালাক, এত বুদ্ধি রাখে কই এই পিচ্চিটাই। তারপর আমিও চলে আসলাম সেখান থেকে। আমি যেই কলেজে পড়ি আদিবার স্কুল থেকে অনেকটা দূরে, গাড়ি দিয়ে যেতে হয়। ভাড়া 15 টাকা নেয়। সিএনজি দিয়ে গেলে হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকে দেখি জাহিদ কল দিয়েছে। তখন কল রিসিভ করার পর বলল, কিরে দোস্ত, কোথায় তুই এখন? আমি তো কলেজে যাচ্ছি, তুই কোথায়? ওহ, ভালো কাজ করেছিস। আমিও আজ কলেজে আছি, সবাই আছে। আজ এখানে চলে আয়, সোজা ক্লাসে চলে আসিস, পরে আড্ডা দিব। আচ্ছা ঠিক আছে। আর শোন, তোর ম্যাডাম কিন্তু খুব রেগে আছে তোর উপর, এতদিন কলেজে না আসার কারণে। সাবধানে দোস্ত। আমি বুঝি না এমন শিশু ছেলের পিছনে পড়ে আছে কেন এই ম্যাডাম। কি জানি কি মতলব আছে, কে জানে। আচ্ছা, কলেজে চলে আয়। আচ্ছা ঠিক আছে। এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর সামনে গিয়ে একটা সিএনজিতে উঠে পড়লাম। এমনিতেই সিনিয়র মেয়ে দেখলে ভয় করে, এই মেয়েটা আবার পিছু লাগলো কেন? মেয়েটা তো আমার চেয়ে বয়সে অনেক বড়, কিসের জন্য হতে পারে? সিনিয়র মেয়ে পছন্দ করি না কেন জানেন? কারণ আমার এক চাচা সিনিয়র মেয়েকে বিয়ে করছে। করার পর তার বউ তাকে দিয়ে সব কাপড় চোপড় ধোয়ায়। তার বড় বলে আমি পারবো না কাপড় ধুয়ে দিতে। আমার এমন শিশু শিশু হাত, আত্মহত্যা করব যদি ধুয়ে দেই। তারপর কলেজে চলে আসলাম। আসার পর বন্ধুদের সাথে বসে মাত্র আড্ডা দিচ্ছিলাম, তখন কোথা থেকে যেন ম্যাডাম এসে আমার শার্টের কলারে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে।